এখন বাজে সকাল 6টা আর দেখো আমার মনীষা এখানে কিন্তু ফুল তুলছে। আর ওটা হলো আমার মেস্তির মেয়ে। আমি তো কদিন আগে বাপের বাড়ি এসেছিলাম, তো সেইগুলো সব ফোনে ক্যাপচার করে রেখেছিলাম, কিন্তু পোস্ট করতে পারিনি যেহেতু আমার শরীরটাও একটু খারাপ ছিল। তার জন্য মানে আজ করি কাল করি যে পোস্ট করা হয়নি। তাই ভাবলাম আমাদের গ্রামটা তোমাদেরকে একটু ঘুরে দেখায়। আর বাপের বাড়ি কদিন ছিল, আমি কি কি করেছি সেগুলো তোমাদের সাথে একটু ঘুরে দেখাই। তো আমি তো সব কিছু শেয়ার করে, আমার গ্রামকে কিন্তু আমি ভীষণ ভীষণ ভালোবাসি। এত সুন্দর গ্রাম কেউ ভালো না বেশি কি থাকতে পারে। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? তো এখানে আমি ব্রাশ করছি আর ঘুম থেকে উঠেছি আমি তো 6টার সময়। এখানে না মানে তাড়াতাড়ি বেশ সুন্দর মানে গরু মুরগি সবার ডাকে না, আমার ঘুমটা বেশ তাড়াতাড়ি ভেঙে যায়। আর এই যে সেই সুন্দর গ্রাম যেখানে আমি ছোট্ট থেকে বড় হয়েছি, আর আমি কিন্তু আমার গ্রামকে ভীষণ ভীষণ ভালোবাসি। এটা আমার বৌদি, দেখতে পাচ্ছ পাশের বাড়ির বৌদি ঘুরে বেড়াচ্ছে। আমি নাই, প্রত্যেক মেয়েরা তার গ্রামকে কিন্তু ভীষণ ভালোবাসি। আর আমি কিন্তু শহর একদম ভালোবাসি না গাইস, আমি কিন্তু এই গ্রাম ভালোবাসি। এই চারিদিকে সবুজ গাছপালা পুকুর। আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করো কার কার গ্রাম ভালোবাসো আর কারা কারা শহর ভালোবাসো। এই সবুজ বাংলা কার না ভালো লাগে বলো, এই ছোট্ট থেকে। আর সত্যি বন্ধুরা এখনও আমি এইগুলো ভীষণ মিস করি, যে সেই ছোট্টবেলায় এখানে আমি কত খেলা করেছি। এইগুলো আমার ভালোবাসা মানুষদের জায়গা। আর এটা হলো আমার একটা কাকিমা, খুব মিষ্টি একটা কাকিমা। তো এখন তো 7টা বাজে, তো তার জন্য কাকিমা জল নিতে আসছে। তো আমাদের এখানে 7টার সময় টাইম কলে জল দেয়, তো তার জন্য কাকিমা জল নিতে আসছে। আর এখানে দেখো আমার মনীষা আর আমার মেস্তির মেয়ে সকালবেলা ছোটাছুটি করছে। ওদের সাথে কিন্তু আমিও আধা ঘন্টা ছুটে নিয়েছি। বাপের বাড়ি থাকলে মনে হয় 4 দিনই আমি রোগা হয়ে যাবো, মানে এত ছোটাছুটি করি না, আমি এমনিই রোগা যাবো। এইটা দেখতে পাচ্ছ আমার একটা জেঠুদের বাঁশবাগান, ভীষণ বড় বাঁশবাগান। আর বাঁশতলা কে কে চেনো অবশ্যই বলো, এ মাথা থেকে ও মাথা দেখা যায় না। আর আমার মাম্মাম কান্নাকাটি করছে, তার জন্য আমার দিদির ছেলে দেখো ডান্স করছে। আমার মাম্মাম গ্যামজাম একদম পছন্দ করে না জানো তো, সবসময় নিরিবিলেই থাকে। তো এত লোক দেখে না ঘাবড়ে যাচ্ছে। আর এখানে দেখো সবাই চা আর পরোটা খাচ্ছে। দাদা গেছিলো বাজারে, তো তার জন্য পরোটা নিয়ে স্যার এখানে সব গোল টেবিল হয়ে বসে পরোটা খাচ্ছে। আর সবাই মিলে একসাথে খাওয়ার মজাটা কিন্তু বেশ সুন্দর। অনেক দিন পরে সবার সাথে দেখা হলো। তো এই পূজা পার্বণ না হলে তো গাইস কারোর সাথে তেমন দেখা হয় না। তো এখানে আমার দিদির ছেলে, পিসি, মেয়ে, আমার বাবা, বৌদি সবাই আছে একসাথে। আর আমার পিসি জানো তো আগেকার যুগের লোক হলে যা হয়, ক্যামেরা অন করলে ক্যামেরার সামনে আসতেই চায় না। তো আমি টেনে টুনে আনলাম, এটা হলো আমার মেজে পিসিমা। আর দুটো পিসিমায় আছে, আর ওখানে আমার বড়দি রান্না করছে। তো গাইস বলো আমার এই সোনার বাংলাটা তোমাদের কেমন লাগলো? আমি তো আমার সোনার বাংলাকে বেশ ভালোবাসি। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে আমাদের গ্রাম